আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা অনলাইন থেকে দুর্গাপূজা পারমিশন করবেন। তবে এটা দার্জিলিং ডিস্ট্রিক্টের আন্ডারে যে পূজাগুলি হবে তো তাদের জন্য এটা, তবে প্রসেস সব সেম সব ডিস্ট্রিক্টের। তবে দেখুন, জাস্ট লিখতে হবে, গুগলে সার্চ করতে হবে দার্জিলিং পূজা পারমিশন .in লিখে জাস্ট সার্চ করবেন। সার্চ করলে আপনাদের সামনে দার্জিলিং ডিস্ট্রিক্টের পূজা পারমিশন যে পেজটি সেটা আপনার সামনে খুলে যাবে। এরপর এখান থেকে আপনার 3টি ফর্ম ডাউনলোড করতে হবে, সেই জন্য ডাউনলোড ফর্মে গিয়ে জাস্ট ক্লিক করবেন। প্রথমে লেখা আছে ডিক্লারেশন ফর্ম ডেকোরেটর। এই ফর্মটিকে আপনাদের ডাউনলোড করে রাখতে হবে এবং ডেকোরেটর যিনি আছে ওনার হচ্ছে সিগনেচার, সিল আর লাইসেন্স নম্বর দিতে হবে, দিয়ে সেটিকে আবার আপনাদের পরে আপলোড করতে হবে। এরপরে ডিক্লারেশন ফর্ম ইলেকট্রিশিয়ান, এই ফর্মটিকে আপনাদের ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখবেন এবং ইলেকট্রিশিয়ানের এটা একটা ডিক্লারেশন, সেখানে ওনার সিগনেচার, সিল অ্যান্ড লাইসেন্স নম্বর দিতে হবে। ডিসিএল অ্যাপ্লিকেশন ফরম্যাট, এটাকে আপনাদের ডাউনলোড করে প্রিন্ট আউট করবেন, কারণ এটা একটা অ্যাপ্লিকেশন করে সেটাকে কাজে লাগাবেন এবং পরবর্তীকালে সেগুলো আপলোডও করার ব্যাপার আছে। এরপর হোম পেজে যেতে হবে। হোম পেজে যাওয়ার পর দেখুন লেখা আছে অ্যাপ্লাই অনলাইন ফর পূজা পারমিশন। তো জাস্ট আপনাদের এখান থেকে অ্যাপ্লাই নাওয়ার উপর ক্লিক করতে হবে, অথবা আপনারা সাইন আপ গিয়েও করতে পারেন। ওকে, প্রথমে লেখা আছে সাইন আপের জন্য প্রথমে নেম, অর্থাৎ যে ফর্মটি ফিল আপ করতেছে ওনার নাম, ইমেল আইডি, মোবাইল নম্বর। এরপর জাস্ট এই বক্সে টিক করার পরে আপনার সাইন আপের উপর ক্লিক করতে হবে। আর ক্লিক করলে আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছেন সেটাতে একটি ওটিপি চলে যাবে, তো সেই ওটিপি নম্বরটা জাস্ট এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে ভ্যালিডেট অ্যান্ড রেজিস্টার উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি এখানটায় সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেল। এরপর জাস্ট এর ওকের উপর জাস্ট আপনার ক্লিক করুন। এরপর আপনাদের লগ ইন করতে হবে। তো লগ ইন করার প্রসেস হচ্ছে আপনি যে রেজিস্টার মোবাইল নম্বরটি দিয়েছেন আর সেই মোবাইল নম্বরটি দিতে হবে। দেওয়ার পরে লগ ইনের অপশন দুটি আছে, একটা লাস্ট ওটিপি দিয়ে অথবা গেট ওটিপি দিয়ে। যদি লাস্ট ওটিপি থাকে আপনার কাছে তো সেই ওটিপি নম্বরটি দিয়ে নেবেন এখানটায়, অথবা গেট ওটিপি দিয়েও করতে পারেন। লাস্ট ওটিপি দিয়ে করব। এরপর যে লাস্ট ওটিপিটা আসছে সেই ওটিপি নম্বরটা এখানে দিতে হবে। তো লাস্ট ভ্যালিডেট ওটিপির উপর ক্লিক করতে হবে। এরপর হচ্ছে অ্যাপ্লাই, এরপর জাস্ট আপনাদের ক্লিক করবেন। দেখুন, এটি হচ্ছে পূজার অনুমতি পারমিশনের ফর্মটি আপনার চলে আসছে এবং লেখা আছে উপরে দার্জিলিং ডিস্ট্রিক্ট পূজা পারমিশন 2024। এরপরে এই যে বাঁ দিকে দেখুন আপনার হচ্ছে নাম, ডিস্ট্রিক্ট এবং মোবাইল নম্বর শো করবে। এরপরে অ্যাপ্লাই ফর পারমিশন অফ সিলেক্ট ফেস্টিভ্যালকে সিলেক্ট করতে হবে, অবশ্যই দুর্গাপূজা 2024 এটিকে সিলেক্ট করে নেবেন। এরপরে এই যে ডান দিকে লেখা আছে অ্যাপ্লাই, এর উপরে ক্লিক করতে হবে। দেখুন, তারপর লেখা আছে ইউ আর গোয়িং টু অ্যাপ্লাই ফর দুর্গাপূজা 2024 পারমিশন, কাইন্ডলি প্রসেস টু ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম, মানে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে। তো এই যে এই ফর্মটি চলে আসছে আপনাদের সামনে। দেখুন লেখা আছে জেনারেল পূজা অর ফেস্টিভ্যাল রিলেটেড ইনফরমেশন। তো কী কী ইনফরমেশন দিতে হবে এখানে দেখুন, এটা হচ্ছে জেনারেল ইনফরমেশন। প্রথমে লেখা আছে নেম অফ দ্য পূজা অর ফেস্টিভ্যাল দুর্গা পূজা 2024, অ্যাড্রেস অফ দ্য অর্গানাইজেশন অর ক্লাব, অ্যাড্রেস দিতে হবে অর্গানাইজেশন ক্লাবের, কোথায় পূজাটি হচ্ছে। এরপরে ডিস্ট্রিক্ট কী আছে, ব্লক, মিউনিসিপ্যালিটি কী আছে, নিয়ারেস্ট ফায়ার স্টেশন কী আছে, অ্যাড্রেস অফ প্যান্ডেল, কোথায় প্যান্ডেলটি হচ্ছে, ফেস্টিভ্যাল স্টার্ট ডেট, কবে পূজাটি স্টার্ট হবে, ফেস্টিভ্যাল বাজেট, কত টাকার বাজেট আছে, আর ডু ইউ হ্যাভ লাস্ট ইয়ার পূজা পারমিশন, আপনার কি লাস্ট ইয়ার পূজা পারমিশনটি আছে, যদি আছে তো সেক্ষেত্রে ইয়েস করবেন, আর না থাকলে নো করবেন। নেম অফ দ্য অর্গানাইজেশন অর ক্লাব, ক্লাব বা অর্গানাইজেশন নামটি কী আছে, পূজা কমিটির নামটি কী আছে, আর থিম কী রেখেছেন, থিমটি, সাব ডিভিশন কী আছে, পোস্ট অফিস কি, পুলিশ স্টেশন কি আছে, পিনকোড কি, ক্লাব আর অর্গানাইজেশন রেজিস্ট্রেশন নম্বর কি আছে, জিপি নেম অথবা ওয়ার্ড নম্বর কি আছে, ফেস্টিভ্যাল এন্ড ডেট, কবে পূজাটি শেষ হবে তার ডেট, আর সোর্স অফ পাওয়ার সাপ্লাই কোম্পানি, কে পাওয়ার সাপ্লাই করবে ইলেকট্রিসিটিটা, অবশ্যই WBSCDCL কোম্পানি করবে।
এরপর নিচের দিকে আসুন, নেক্সটে একটু দেখুন লেখা আছে প্রেসিডেন্ট অর সেক্রেটারি ডিটেলস। তো এখানে আপনার ক্লাবের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি ডিটেলস দিতে হবে, ওনার নাম, সন অফ বা ডটার অফ বা ওয়াইফ অফ কি ওনার নাম দিতে হবে, আর ভ্যালিড ইমেল আইডি একটা দিতে হবে, ওনার কন্ট্যাক্ট নম্বর প্রেসিডেন্ট আর সেক্রেটারি এবং ওনার কন্ট্যাক্ট নম্বরটা দিতে হবে, তবে সেটা প্রেসিডেন্ট সেক্রেটারি হতে পারে। এরপর হচ্ছে ইনগ্রেশন ডিটেলস, অর্থাৎ কোনো রকম প্রোগ্রামের আয়োজন করা আছে কি না, যদি হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, আর না হয়ে থাকে নো করবেন। তারপর লেখা আছে ইনগ্রেশন ডেট, কবে প্রোগ্রামটি আয়োজন করেছেন তার ডেট, নাম্বার অফ ভলেন্টিয়ার টু বি আর ডিপ্লয়, আর কতজন ভলেন্টিয়ার থাকবে, অথবা নাম্বার অফ সেলিব্রিটিস অর ভিআইপি টু বি প্রেজেন্ট ডিউরিং দ্য ইনগ্রেশন, এবং কতজন সেলিব্রিটি অথবা ভিআইপি থাকবে সেটা উল্লেখ করতে হবে। এরপর হচ্ছে ইমার্শন ডিটেলস, অর্থাৎ বিসর্জনের ডিটেলস দিতে হবে। প্রথমে দেখুন লেখা আছে প্রতিমার হাইটটি কত হবে, হাইট অফ দ্য আইডল ফ্রম দ্য গ্রাউন্ড, তারপর হচ্ছে রুট অফ দ্য পজিশন, কোন রাস্তা দিয়ে যাবে বিসর্জনটি সেই অ্যাড্রেসটি দিতে হবে এখানটায়। এবার ডেট অফ ইমার্শন, কবে বিসর্জনটি হবে তার ডেট, দ্য প্লেস অফ ইমার্শন হোয়ার, ফুল অ্যাড্রেস, কোথায় বিসর্জনটি করা হবে বা কোন ঘাটে বা নদীতে সেই নামটি দিতে হবে। এরপর হচ্ছে ইমার্শন স্টার্ট টাইম, মানে কখন হবে এবং কোন ডেটে হবে সেই টাইমটা দিতে হবে। আর টোটাল নাম্বার অফ ক্রাউড, কতজন লোক সেই বিসর্জনে অংশগ্রহণ করবে ওই নম্বরটি দিতে হবে। টোটাল নাম্বার অফ ক্রাউড টেক পার্ট, কতজন বিসর্জনে অংশগ্রহণ করবে সে একটা আইডিয়া করে নাম্বার দিতে হবে। এবং হচ্ছে টাইপ অফ ভেহিকেল ইউজ ইন দ্য পজিশন, এবং কী টাইপের ভেহিকেল ইউজ করবেন বিসর্জনে তো সেটা দিতে হবে। এরপর জাস্ট এই তিনটি বক্সকে আপনাদের টিক করে দেবেন। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ করে ক্লিক করতে হবে, সেভ অ্যান্ড নেক্সট করলে আপনাদের নেক্সট পেজে চলে আসবে। সেখানে হচ্ছে ল্যান্ড রিলেটেড ইনফরমেশন, মানে জমির সম্বন্ধে আপনাদের এখানে ডিটেলস দিতে হবে। ওনারশিপ অফ ল্যান্ড প্রথমে আছে, ওনার কে আছে ল্যান্ডে, সেটা গভর্নমেন্ট, প্রাইভেট আর আদার্স, তো যেটি আছে সেটিকে জাস্ট সিলেক্ট করে নেবেন। এরপরে নেম অফ দ্য ল্যান্ড ওনার, ল্যান্ড ওনারের নাম, কন্ট্যাক্ট নাম্বার অফ দ্য ল্যান্ড ওনার, মোবাইল নম্বরটি দেবেন। উইদার ল্যান্ড ওনার এনওসি ফর কারেন্ট ইয়ার হ্যাজ বিন অবটেন, যদি হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করে দেবেন। অ্যাড্রেস অফ দ্য ল্যান্ড ওনারের অ্যাড্রেসটি কী আছে সে দেওয়ার পরে আপনাদের সেভ অ্যান্ড কন্টিনিউ উপর জাস্ট ক্লিক করবেন। এরপর হচ্ছে ইলেকট্রিসিটি রিলেটেড ইনফরমেশন দিতে হবে, ইলেকট্রিসিটি অ্যাপ্লিকেশন ফর্ম, কারেন্ট ইয়ার পূজা কনজিউমার নম্বরটি দিতে হবে এখানটায়। এরপর হচ্ছে WBSCDSL এর সাব স্টেশন কি আছে সিলেক্ট করে নেবেন। লোডিং কিলোওয়াট, কতটা লোড আছে ইন কিলোওয়াটে। আর ডিটেলস অফ লাইসেন্স ইলেকট্রিশিয়ান, লাইসেন্স ইলেকট্রিশিয়ান ডিটেলস দিতে হবে এখানটায়। আর নেম অফ লাইসেন্স ইলেকট্রিশিয়ান, ওনার নামটি, লাইসেন্স নাম্বার এবং মোবাইল নাম্বার। তারপরে জাস্ট ডিক্লারেশন ফর্ম প্রেসিডেন্ট সেক্রেটারি এগুলো টিক করতে হবে। উই হ্যাভ ডিপোজিট ইলেকট্রিসিটি বিল ফর দ্য পূজা ফেস্টিভ্যাল, দেওয়ার পরে আপনাদের সেভ অ্যান্ড কন্টিনিউ উপর জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নেক্সট পেজে আপনাদের ফায়ার রিলেটেড কিছু ইনফরমেশন দিতে হবে। প্রথমে লেখা আছে পূজা প্যান্ডেল কভার এরিয়া স্কোয়ার ফিট, কতটা স্কোয়ার জুড়ে আছে প্যান্ডেলটি। এবং ম্যাটেরিয়াল ইউজ ফর পূজা প্যান্ডেল, পূজা প্যান্ডেলটা কীভাবে বা কী দিয়ে বানানো হয়েছে সেই ম্যাটেরিয়ালসগুলো লিখতে হবে এখানটায়। কভার এরিয়া আদার দেন পূজা প্যান্ডেল, আরও কতটা এরিয়া আছে সেটা স্কোয়ার ফিটে লিখতে হবে। আর নেম অফ দ্য ডেকোরেটর, ডেকোরেটর নাম কি আছে। অ্যাড্রেস অফ ডেকোরেটর, কি অ্যাড্রেস, ওনার ট্রেড লাইসেন্স নম্বরটি দিতে হবে এখানটায়। তারপর নাম্বার অফ পার্সন এক্সপেক্টেড টু দ্য পেজে অ্যাট দ্য টাইম প্যান্ডেল, কতজন প্যান্ডেল থাকতে পারে একবারে।
দেওয়ার পরে জাস্ট এই বক্সগুলো আপনার টিক করে দিতে হবে। টিক করে দেওয়ার পরে আপনাদের সেভ অ্যান্ড কন্টিনিউ উপর ক্লিক করতে হবে। এরপর হচ্ছে পলিউশন রিলেটেড ইনফরমেশন দিতে হবে। তবে এখানে গ্রিন পূজার ব্যাপারে একটা বলেছে এবং ওনার হচ্ছে ওয়েবসাইটটি দেওয়া আছে এখানটায়, তো সেই ফর্মটিকে আপনাদের ফিল আপ করতে হবে গ্রিন পূজা বলে। তো ফর্মটি ফিল আপ করার জন্য জাস্ট এই যে ইউআরএল নম্বরটি দেওয়া আছে, এইটি লিঙ্কটির উপর জাস্ট আপনাদের ক্লিক করতে হবে। যে ফর্মটি সেটি চলে আসবে, এই ফর্মটিকে জাস্ট আপনাদের ফিল আপ করতে হবে। দেখুন লেখা আছে উপরে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড, উপরে গ্রিন পূজা ফর্ম ফিল আপ করা হয়ে গেলে এরপরে জাস্ট আপনাদের এই বক্সটিকে টিক করতে হবে। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ উপর জাস্ট ক্লিক করে এরপর হচ্ছে অ্যাটাচমেন্ট রিলেটেড ইনফরমেশন, মানে কিছু ডকুমেন্টকে আপনাদের আপলোড করতে হবে। তো ডকুমেন্টের লিস্ট আছে এখানটায়, দেখুন কী কী আপলোড করতে হবে। আর প্রথমে লেখা আছে লাস্ট ইয়ার পূজা পারমিশন, এনওসি কপিটাকে আপলোড করতে হবে এবং তার হচ্ছে ফর্মেট জেপিজি এবং পিডিএফে এবং সাইজ হচ্ছে 100 কেবির মধ্যে। জাস্ট চুজ ফাইলে ক্লিক করবেন, এরপর আপনার কোথায় ডকুমেন্টটি আছে সেই ডকুমেন্ট সিলেক্ট করার পর আপনার আপলোড করে দিতে হবে। এরপরে সাইট প্লেন অফ দ্য পেন্ডেন্ট, চেয়ারপারসন অর সেক্রেটারি আই কার্ড, কারেন্ট ইয়ার এনওসি ফর ল্যান্ড ওনার, ডিক্লারেশন অফ ডেকোরেটর, এরপর আদার্স যদি কোনো ডকুমেন্ট থাকে সেটা আপলোড করতে পারেন। এরপরে রিসিপ্ট অফ ডিপোজিট ইলেকট্রিসিটি বিল অফ দ্য পূজা অর ফেস্টিভ্যাল যে বিলটি সেটি জমা করতে হবে। এরপরে ক্লাব কমিটি অর সোসাইটি ট্রাস্টে অর্গানাইজেশনের ডকুমেন্ট, কোনোরকম যে ডকুমেন্ট থাকে সেটাকে আপলোড করতে হবে। এরপরে পূজা অর ফেস্টিভ্যাল বাজেট রিলেটেড ডকুমেন্ট কী আছে তো সেটিকে আপলোড করতে হবে। এরপর ইলেকট্রিশিয়ানে আর ডিক্লারেশন ফর্মেট যেটা আছে ওটাকেও আপলোড করতে হবে। এবার নিচে লেখা আছে সিগনেচার অফ প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারি উইথ সিল অ্যান্ড ডেট, এটাকে জাস্ট আপনাদের আপলোড করতে হবে। তো এই সমস্ত জিনিসগুলোকে আপনাদের ডকুমেন্টগুলোকে আপনাদের আপলোড করতে হবে। আপলোড করার পরে আপনাদের সেভ অ্যান্ড সাবমিট উপর জাস্ট আপনাদের ক্লিক করতে হবে। দেখুন ইউর অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়েছে। এরপরে হোম পেজে যাওয়ার জন্য জাস্ট ড্যাশবোর্ড উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডি শো করবে এবং দেখতে পাবেন যে এই ফর্মটি আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি 4টি ডিপার্টমেন্টে চলে এসে, সেটা ইলেকট্রিসিটি, ফায়ার, পুলিশ, এইচডিও আর বিডিও। যখন এই 4টি ডিপার্টমেন্ট থেকে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যাবে তারপর আপনার পূজার পারমিশনে এনওসিটি ডাউনলোড করতে পারবেন। অবশ্যই আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে চেক করতে হবে, মানে স্ট্যাটাসটা চেক করতে হবে যে রিজেক্ট হয়ে গেছে কিনা, এবং ভি অ্যাপ্লিকেশন ফর্মের উপর ক্লিক করে আপনার ফর্মটি আপনি ডাউনলোড করে বা প্রিন্টার করে রেখে দিতে পারেন। তো এইভাবেই অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে দুর্গাপূজা পারমিশন এবারে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে আমার এই চ্যানেল শঙ্কর অনলাইন টিপসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।